তারা, তার মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন। তো ধ্যান ধ্যান খেলা খেলতে খেলতে হঠাৎ করে সেই সাপের একটা ওই বাড়িতে সাপ ঢুকে যায়। সাপ ঢুকে যাওয়ার জন্য কি হয়, বাকি যে ছেলেগুলো তারা সবাই সাপ সাপ করে ছুটে বাইরে বেরিয়ে চলে গেল, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই অবস্থায় চোখ বন্ধ করে থেকে গিয়েছিলেন। কারণ তিনি এমনভাবে মনোনিবেশ করে, এমনভাবে তিনি গভীর যে ধ্যানে মগ্ন হয়েছিলেন যে তার খেয়ালই নেই যে সাপ ঢুকে গেছে বাড়িতে। সেই সাপ ধীরে ধীরে তার শরীরের উপর দিয়ে বেরিয়ে চলে গেল। সমস্ত ছেলেগুলোই বাইরে থেকে দেখছে, কিন্তু সাপটাকে কিছু করলো না। এই ছিল স্বামী বিবেকানন্দ, যার নাম ছিল ছোটবেলায় বিলে। আবার একটা কথা ছিল, স্বামী বিবেকানন্দের যে বাবা, তিনি তখন একটা গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তো সেখানে মাঝে মধ্যে তাদের বাড়িতে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হতো। তো সেখানেতে যে বিভিন্ন লোক যারা আসতো, তখনকার দিনে কলকা খাওয়ার একটা ব্যবস্থা ছিল। কলকা এখন যেমন সিগারেট খায়, বিড়ি খায় অনেকেই, তো তখন তাদের কলকা বলতে একটা পাইপের মধ্য দিয়ে আসতো, একটা নলের মতন, সেটা টানতো, হুকার মতন আর কি, সেটা হলো খেতে হতো। তো প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা করে ওরকম কলকা রাখা ছিল। তো সেই সময় তো স্বামী বিবেকানন্দ দেখছেন যে তখন সবাই আসেন, সমস্ত রেডি করা হয়েছে। স্বামী বিবেকানন্দ দেখছেন যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, তাহলে কি প্রত্যেকের কি আলাদা আলাদা টেস্ট। তিনি আবার প্রত্যেকটা টেবিল দেখলেন একবার করে যে ঠিক কি এর মধ্যে কোনো তফাৎ আছে নাকি একই রকম। আর এই ছিলেন স্বামী বিবেকানন্দ। মানে কোনো কিছুই যতক্ষণ না তার মনের মধ্যে যে প্রশ্নটা জেগেছে বা যে কৌতূহলটা জেগেছে, যতক্ষণ না তার নিরসন হতো, তিনি কিন্তু করতেন। আবার একটা ঘটনা, ছোটবেলায় যখন বাচ্চাদের সাথে খেলা করছেন, একটা ফুল গাছ ছিল। ফুল গাছে কি করতো, সমস্ত বাচ্চাগুলো উঠে দৌড় দৌড় করতো আর কি, যেটা আমরা অনেক সময় করে থাকি, নরম ডাল, সেখানে দৌড় দৌড় করছে। তো সেখানেতে যে পাশে যারা দেখতো বা যে ফুল গাছের মালিক, সে দেখছে বাচ্চাগুলো এরকম করছে, কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, পড়ে গেলে তার শরীরে ক্ষতি হতে পারে, কোথাও ভেঙে যেতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। অনেকবার বকাবকি করেছেন, বারণ করেছেন, কিন্তু কেউ শুনেনি। তো তিনি বুদ্ধি করে বললেন যে এখানে দোল দোল করনি, কারণ এখানে যে ব্রহ্মদত্ত আছে, ব্রহ্মদত্ত অর্থাৎ আমরা যে ভূতের কথা শুনেছি, ভূতের থেকেও বড় মনে করা হয়। তো সমস্ত ছেলে তো ভয়ে আর কেউ আসেনি দোল দোল করতে ওখানে। স্বামী বিবেকানন্দ কিন্তু ওখানে তারপরও সে দোল দোল করেই একাই করছে। তো সেই যে বলেছিল যে ব্রহ্মদত্ত আসে, সে 2-3 দিন পরে দেখছে এ তো একাই আসছে, দোল দোল করছে, খেলতে চলে যাচ্ছে। দিয়ে তাকে জিজ্ঞেস করলো স্বামী বিবেকানন্দকে যে তোমরা সবাই ভয় পেয়ে গেল, তুমি ভয় পেলে না? বলছে না, আমি নিজের চোখে না দেখে আমি কোনো কিছু বিশ্বাস করি না। অর্থাৎ জীবনে চলার পথে